হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গুড ইভিনিং। আমরা 6টার ক্লাসে আজকে লুসেন্ট জিকে করাবো বলেছিলাম। স্ট্যাটিক অ্যান্ড ট্র্যাডিশনাল জিকেতে লুসেন্ট জিকের আজকে পার্ট নম্বর 15 হবে এবং আরেকটা পার্ট বাকি রয়েছে যেটা তোমাদের আমি আগামী দিনে দিয়ে দেবো এবং তার পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো। তো এর আগের পার্টগুলো যারা যারা দেখোনি তোমরা এখানে আই বাটন রয়েছে, দেখো ওখানে আমি প্রত্যেকটা ভিডিওর একটার জন্য প্লেলিস্ট বানিয়ে দিয়েছিলাম। সেই প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, তোমরা ওখান থেকে দেখতে পারবে। আর এরপরে আমাদের ক্লাস হচ্ছে 7টার সময় ম্যাথের লাইভ ক্লাস এবং 8টার সময় আমাদের চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রির আজকে ক্লাস হবে। তো এই দুটো তোমাদেরকে আমি কিছুক্ষণ পর শিডিউল করে দেবো। তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, ওখানে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে। এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি ক্লাস, তোমরা এখানে অ্যাটেন্ড করতে পারবে সবাই। এটা ইউটিউবেই হবে, ঠিক আছে? চলো নেক্সট আমাদের দেখে নিই। আমরা 2701 থেকে আজকে আমরা 2850 পর্যন্ত কভার করব, আর লাস্ট পার্টে আমরা 2851 থেকে 3000 পর্যন্ত কভার করে দেবো। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই। এগুলো আমি ওয়ান লাইনারই করাছিলাম, তোমাদের বলেছিলাম কি চ্যাপ্টার ওয়াইজ পরে এগুলো সব কটা ডিসকাস করে দেবো। পেশোয়া দ্বিতীয় বাজিরাও আর ইংরেজদের মধ্যে কোন যুদ্ধ হয়? এটা আমাদের 2701 নম্বর প্রশ্ন। তৃতীয় তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। পেশোয়া দ্বিতীয় বাজিরাও আর ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? দেখো এটা 1802 খ্রিস্টাব্দে। আমাদেরকে সন্ধিগুলো সবকটা একটা জায়গায় করতে হবে, ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে আলোচনা করা হবে। পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা হলেন বালাজি বিশ্বনাথ। বেদের অপর নাম শ্রুতি। বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য। এরপরে দেখো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিবিধ বৈষম্যের মধ্যে ভারতের ঐক্যবোধ, একথা কে বলেছিলেন? এটা বলেছিলেন ভিনসেন্ট স্মিথ। বৈদিক যুগে পানি কাদের বলা হয়? দেখো পানি বলা হয় এক শ্রেণীর ব্যবসায়ীকে। বৈদিক যুগে ধনী বণিকদের বলা হতো শ্রেষ্ঠীন বলা হতো। এটা আমি তোমাদের বেদের ক্ষেত্রে আলোচনা করেছি, এটা অলরেডি চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন হয়ে গেছে। বৈদিক যুগে ফেরো, এইটা কার স্লোগান ছিল? দেখো এটা দয়ানন্দ সরস্বতীর স্লোগান ছিল। বৈদিক যুগের বৃষ্টির দেবতার নাম, এটাও তোমাদের সাথে কভার করা হয়েছে, বরুণ। আমি তোমাদের সব কটা বলেছি, হাওয়ার দেবতা, বৃষ্টির দেবতা, জলের দেবতা। বৈদিক যুগের স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে নিস্ক, এগুলো সব কভার করা হয়েছে। দেখো বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম পুরন্দর। বৈদিক সাহিত্যের দুটো ভাগ হচ্ছে বেদ আর বেদাঙ্গ। বৈষ্ণব সাধক একনাথ, তুকারাম, রামদাস কোন অঞ্চলের ধর্মগুরু ছিলেন? মহারাষ্ট্রের। বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথটা চালু হয়েছিল দেখো কত খ্রিস্টাব্দে? 1853 সালে, লর্ড ডালহৌসির আমলে। লর্ড ডালহৌসির আমলে কিন্তু এটা চালু হয়েছিল রেলপথগুলো, তাই তো? আচ্ছা, এরপরে দেখো বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? দেখো পালি ভাষায় এটা লেখা। আজকে এগুলো আলোচনা করা হবে তোমাদের সাথে। ঠিক 8টার সময় ক্লাসে তোমরা সবাই চলে আসবে লাইভ, এটাতে আমি করাবো তোমাদেরকে। বৌদ্ধ ধর্মের উপাসনা স্থলকে মঠ বা বিহার বলে। বজ্রযান সহজযান, এটা আবার চলে যাচ্ছে আমাদের মহাযানপন্থী বৌদ্ধদের দুটো সম্প্রদায়, এগুলো সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করবো তোমাদের সাথে। বজ্রসূচি কার রচনা? অশ্ব ঘোষ। এবারে দেখো বাউনি কার আদেশে ব্যাসদেব রচিত মহাভারতের কিছু অংশ ফার্সিতে অনুবাদ করেছে? এটা বদাউনি হবে, তো এটা আমাদের আকবর অ্যান্সার হয়ে যাবে। বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিল? এগুলো আজকে আলোচনা করা হবে ডিটেলস ক্লাসে। সারনাথ। বৃদ্ধ ভগৎ, বিন্দ্রাই মাঙ্কি, সুইমুডা, এই নামগুলো কোন বিদ্রোহের সাথে জড়িত? দেখো এগুলো কিন্তু কোল বিদ্রোহের সাথে জড়িত। বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত আমাদের অশ্ব ঘোষের রচনা, খুব গুরুত্বপূর্ণ। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? প্রত্যেকটা সমাজ, সমিতি, এগুলো সবকটা কিন্তু আমাদের দেখতে হবে। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের মূল কথা ছিল একেশ্বরবাদ। ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় সমান্তরাল সরকার গঠিত হয়েছিল? বালিয়াতে। ব্রিটিশ পার্লামেন্ট কোন বছর রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন পাশ করেছিল? দেখো এটা 1773 সালে হয়ে যাবে। ব্রিটিশ বিরোধী আদিবাসী বিদ্রোহ উলগুলান, এটাতে নেতৃত্ব কে দিয়েছিল? দেখো এটাতে বিরসা মুন্ডা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। ব্রিটিশ ভারতের ইতিহাস, এটা কে লিখেছেন? জেমস মিল লিখেছেন ব্রিটিশ ভারতের ইতিহাস। দিল্লির প্রথম স্বাধীন সুলতানকে? কুতুবুদ্দিন। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার শুরু হয়েছিল কত সালে? 1945 সালে। দিল্লির সিংহাসনের একমাত্র নারী শাসকের নাম কি ছিল? সুলতানা রাজিয়া। দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতাকে? ইলতুৎমিশ। দিন ই ইলাহি ধর্মমত কে প্রবর্তন করেছিলেন? আকবর। দেওরাইয়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল ঔরঙ্গজেব আর দারা শিকোর মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন? উইনস্টন চার্চিল।
দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? কালাশোক বা কাকবর্ণের সময়। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? বৈশালীতে। দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে নেন? ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? তো এটা দেখো ক্লাইভ কিন্তু প্রবর্তন করেছিল। দশম শিখ গুরুর নাম কি? দশম শিখ গুরু আমাদের গুরু গোবিন্দ সিংহ হয়ে যাবে। ধীমান ও বিদপাল কোন যুগের শিল্পী, সরি কোন যুগের শিল্পী ছিলেন? তো এটা পাল যুগের শিল্পী ছিলেন ধীমার আর বিদপাল। ধর্মসূত্রের দুটো ভাগ কি কি? বেদাঙ্গ আর দর্শন। কোন জেলার নাম তাম্রলিপ্ত করা হবে ঠিক করা হয়েছিল? পূর্ব মেদিনীপুর। গোরখানাথের শিষ্য কাপ্পা রাওয়াল। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। দার্জিলিং পর্বতশ্রেণীর প্রধান শৃঙ্গ হচ্ছে টাইগার হিল। পিডং কথার অর্থ ফার গাছের দেশ। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল 1766 থেকে 69 সালে। এই সময়টায় হয়েছিল প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। আকবরের সাম্রাজ্য বিভক্ত ছিল মোট 15টি। এখানে আমাদের আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ পদক্ষেপ হচ্ছে আসিরগড় দুর্গ জয়। এখানে কি ব্যাপারটা আমি তোমাদের বলবো ডিটেলস ক্লাসে। আকবরের সবার শ্রেষ্ঠ কবি ছিলেন ফৈজি। আগ্রার অন্ধপক্ষী বলে কিন্তু পরিচিত ছিলেন আমাদের সুরদাস। আগ্রায় ইতিমাদ উল্লার সমাধি নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর। অঙ্করভাট মন্দির নির্মাণ করেছিলেন সূর্য বর্মন। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে অর্পণ করেছিলেন রাসবিহারী বসু। আর আটালা মসজিদ এটা রয়েছে অ্যাকচুয়ালি জৌনপুরে। এখানে আমাদের উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা। আর চৌরিচৌরায় জনতা সহিংস হয়ে উঠলে কি হয় দেখো, এটা তোমাদের ডিটেলস ক্লাসে আমি আলোচনা করব। গান্ধীজি তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। এটা একটু জাস্ট আমি তোমাদেরকে বলে দেবো এটা যখন আমাদের ঘটনাটা আসবে। চ্যাপ্টার ওয়াইজ যেমন ইতিহাসের ক্লাসগুলো হচ্ছে তোমরা প্রত্যেকটা অ্যাটেন্ড করো, ওখান থেকে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। উৎপাদিকা শক্তির উপর ভিত্তি করে টোডরমল জমিকে কয় ভাগে বিভক্ত করেছিল? তো টোটাল এখানে 4টে ভাগ ছিল, এগুলো আলোচনা করব তোমাদের সাথে। উন্নত গুণমানের বার্লি পাওয়া গেছে কোন প্রাচীন সভ্যতার স্থল থেকে? দেখো এটা বনওয়ালি, হরিয়ানা এই জায়গাগুলো থেকে। উন্নত শাসনের আইন অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা কবে ভারতবর্ষে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়? 1858 সালের 2রা আগস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের এটা। উপনিষদ কিসের ওপর লেখা? দেখো উপনিষদ দর্শনের ওপর, এগুলো আলোচনা করা হয়ে গেছে তোমাদের সাথে। বেদের শেষ ভাগ উপনিষদ। গদর পার্টির জন্ম কোথায় হয়েছিল? দেখো এটা আমেরিকায় হয়েছিল। কত খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যু হয়েছিল? 1680। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর রিপিট হয় প্রশ্নটা। কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল? 323 খ্রিস্টপূর্বাব্দে। কত সালে এবং কার সময়ে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল? দেখো 1911 লর্ড হার্ডিঞ্জ। কত সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল? 1853-তে। জালালউদ্দিন ফিরোজ খলজি কাকে হত্যা করে দিল্লি সিংহাসনে বসেছিলেন? কাইকোবাদ হয়ে যাবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়? 1919 সালে। গুপ্ত যুগে পরমার্থ সপ্ততি বইটা কে লিখেছিল? এটা হয়ে যাবে আমাদের বসুবৌদ্ধ। এগুলো সব আলোচনা করবো তোমাদের সাথে ডিটেলস ক্লাসে। গুপ্ত বংশের প্রথম 2 রাজার নাম শ্রীগুপ্ত আর ঘটোৎকচ গুপ্ত। এর ব্যাপারে একটা খুব সুন্দর স্টোরি রয়েছে, সেগুলো বলা যাবে ডিটেলস ক্লাসে। ব্রিটিশ সরকার 1935 সালে যে শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তন করেন সেটার নাম কি ছিল? তো এটাই আমাদের ভারত শাসন আইন 1935। ব্রিটিশ সরকার কত সালে বঙ্গভঙ্গ খারিজ করেছিল? 1911 সালে। বঙ্গভঙ্গ স্টার্ট হয়েছিল 1905-এ। ব্রিটিশ সরকার কবে শিল্প কমিশন নিয়োগ করেছিল? শিল্প কমিশন নিয়োগ করেছিল ব্রিটিশ সরকার 1916 খ্রিস্টাব্দে। ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয় নাম হচ্ছে আমাদের দাদাভাই নওরোজি। ব্রিটিশ আফগানিস্তান ও রঞ্জিত সিং এর ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন? দেখো এটা চোল শিল্পের নিদর্শন। বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সর্দার প্যাটেল। ব্রহ্মজিৎ গৌর কে ছিল? শেরশাহের হিন্দু সেনাপতি। বুলবন্ত দরওয়াজা এটা কে নির্মাণ করেছিলেন? আকবর। কেন নির্মাণ করেছিল? এগুলো সব তোমাদের ডিটেলস ক্লাসে আলোচনা করব। বাহলুল লোদির পর সিংহাসনে কে আরোহণ করেছিল? সিকান্দার লোদি। বয়কট এবং স্বদেশী আন্দোলন কোন সাল থেকে ব্যাপকভাবে শুরু হয়? দেখো 1905, একটু আগেই তোমাদের যেটা বললাম বঙ্গভঙ্গ আন্দোলন। আচ্ছা এখানে ভক্তি আন্দোলনের নেতা নামদেব কোন অঞ্চলের বাসিন্দা? তো এক্ষেত্রে আমাদের মহারাষ্ট্র হয়ে যাবে। এগুলো সব তোমাদের ভক্তি আন্দোলনে কভার করা হবে।
ভক্তি সাধক কবিরের গুরু কে ছিল? এখানে রামানন্দ। মোটামুটি ভক্তি আন্দোলনে বেশ কিছু প্রশ্ন আমাদের করলেই হয়ে যাবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। ভাইচারার ভূমি ব্যবস্থা এটা কোথায় প্রচলিত ছিল? এটা পাঞ্জাব হয়ে যাবে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942-এর আগস্টে। ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কংগ্রেস কত সালে অনুমোদন করেছিল? দেখো 1942 সালের 8ই আগস্টে। ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বড়লাট ছিলেন? লর্ড লিনলিথগো ইনি ছিলেন অ্যাকচুয়ালি ভারত ছাড়ো আন্দোলনের সময় বড়লাট। ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা লর্ড টাফরিনের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের অ্যানি বেসান্ত হয়ে যাবে। আমি প্রত্যেকটা অধিবেশনের সভাপতি কি বিষয় ছিল এগুলো সব ধরে ধরে আলোচনা করবো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে। জেনারেল মোহন সিং সিঙ্গাপুরে কবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন? তো এটা আমাদের 1941 সালে হয়ে যাবে। ভারতীয় স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কবে পাশ হয়েছিল? 1947 সালের যথারীতি। তারপরে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে ছিল? মঙ্গল পাণ্ডে ছিল আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ। অনেক মানে প্রশ্নতে এখনো রিপিট হয় অনেক পরীক্ষাতে। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে পরিচিত ব্রাহ্ম সমাজের নতুন শাখাটার প্রতিষ্ঠাতা কে ছিল? তো এক্ষেত্রে আমাদের কেশবচন্দ্র সেন হয়ে যাবে। ভারতবর্ষের প্রথম বৃহৎ সাম্রাজ্য কি প্রতিষ্ঠা করেছিল? অশোক প্রতিষ্ঠা করেছিল ভারতবর্ষের সব মানে বৃহৎ সাম্রাজ্য। ভারতবর্ষে কে পুলিশি প্রথার প্রচলন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। ভারতবর্ষে মুসলমান রাজত্বের প্রতিষ্ঠাতা কারা? তুর্কি হয়ে যাবে। ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল আমাদের হেস্টিংস। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় রচিত এবং তার নাম কি? তো এক্ষেত্রে আমাদের পার্সি হয়ে যাবে এবং জাহাঙ্গীর নামা হচ্ছে সেটার নাম। মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কত সালে ঘোষিত হয়েছিল? এটা 1947 সালের জুন মাসে হয়েছিল। কোন ইংরেজ জেনারেল তাতিয়া টোপি আর ঝাঁসি রানীকে পরাজিত করেন? তো এক্ষেত্রে আমাদের জেনারেল রোজ হয়ে যাবে। এল নিনো, এল নিনো কি? এল নিনো হচ্ছে অ্যাকচুয়ালি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চিলির উপকূলের কাছাকাছি দেখা দেওয়া এক ধরনের উষ্ণ নিরক্ষীয় স্রোত। 5-7 বছর ছাড়া ছাড়া দেখা যায় এটা। এটা হলো এক ধরনের অস্থির অশান্ত উষ্ণ বায়ুপ্রবাহ। এল নিনোর বছরগুলোতে কোথাও না কোথাও ভূপৃষ্ঠের বন্যা অথবা খরা দেখা দেয়। আমি তোমাদেরকে এগুলো এল নিনো এগুলো জিওগ্রাফি যখন ইন ডিটেলস করাবো আরো ভালো করে বুঝিয়ে দেবো। লা নিনো হচ্ছে এটা হচ্ছে একটা ছোট্ট মেয়ে, কথাটার অর্থটা আমাদের অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা হয়। এল নিনো লা নিনো এগুলো সবকটাই আমাদের কভার করতে হবে জিওগ্রাফিতে। এনসোর পুরো নাম কি? দেখো এল নিনো সাউদার্ন অসিলেশন এটা হচ্ছে এনসোর পুরো নাম। আর মনেক্স এর পুরো নাম হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট। ভারতের কয়েকটা খাল আর তাদের উৎসের নাম তোমাদের এখানে জাস্ট দিয়েছি, এগুলো আমাদের করতে হবে। এগুলোর একটা ইম্পর্টেন্সও রয়েছে, এগুলো আমি তোমাদেরকে যখন বলাবো মানে চ্যাপ্টার ওয়াইজ করাবো বলবো। তো আমাদের কিছু কিছু জিনিসই করতে হবে। দেখো আমি কয়েকটা দিয়েছি এখানে, ইরাবতী যেমন রাভি নদী, ঠিক আছে, মাধবপুর পাঠানকোটের নিকট, সিরহিন্দ যেমন শতদ্রু নদী, ঠিক আছে, রূপনগর রোপার ভাখরা শতদ্রু নদীর উপর নির্মিত ভাখরা ড্যাম থেকে, হ্যাঁ, ইন্দিরা গান্ধী খাল যেটা শতদ্রু বিপাশা নদীর সঙ্গমস্থলে, হ্যারিক ব্যারেজ পাঞ্জাবের পিরোজপুর জেলা, এগুলো সব কটা তোমাদেরকে দেখতে হবে। আমি আলটিমেট জেনারেল নলেজ এগুলো সব কটা আলাদা আলাদা দিয়েছি তোমাদের, তবু আলোচনা করে দেবো। ক্লাউড বার্স্ট এটা কাকে বলে? দেখো ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি যখনই বৃষ্টি পড়ে তখন সেটাকে ক্লাউড বার্স্ট বলে। উত্তরাখণ্ডে কিন্তু এটা দেখা দিয়েছিল, ঠিক আছে। ভারতের খালেদা সাদারা সেচ ব্যবস্থায় প্রথম কোন রাজ্য হয়েছে? দেখো এটা উত্তরপ্রদেশ সমগ্র ভারতের মধ্যে, হ্যাঁ। পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলের মোট জনসংখ্যার কত অংশ ভারতে আছে? দেখো মোট হচ্ছে 2.4%, মোট জনসম্পদের 4%, মানে মোট যে আমাদের জন, ঠিক আছে, এই জায়গাটা তোমরা একটু অ্যাভয়েড করে যাও, আমি এই জায়গাটা তোমাদেরকে পরে পিডিএফে ঠিক করে দিচ্ছি। বোরো ধান কখন চাষ হয়? দেখো এটা শীতকালে চাষ হয়। এফসিআই কবে হচ্ছে স্থাপিত হয়েছিল? এটা আমাদের হয়েছিল 1965-তে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের সবুজ বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল? দেখো এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হয়েছিল। শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে এবং সবুজ বিপ্লবের জনক স্বামীনাথন। নীল বিপ্লবের জনক কিন্তু আমাদের অরূপ কৃষ্ণান। মাজুলি নদীদ্বীপ কোথায় রয়েছে? এটা অসমের জোরহাটে ব্রহ্মপুত্র আর লোহিত নদীর সংযোগস্থলে, যেটা আমাদের পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ। ওকে, আচ্ছা এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভারতের বৃহত্তম জলাধার কি আর কোথায় অবস্থিত? এটা গোবিন্দ বল্লভ পন্ত সাগর, এটা হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম জলাধার। রিহান্দ নদীবাঁধ উত্তরপ্রদেশে এটা রয়েছে। কয়েকটি প্রচলিত শক্তির উৎসের নাম হচ্ছে আমাদের তাপবিদ্যুৎ,
তাপবিদ্যুৎ, কয়লা, খনিজ তেল, এছাড়া ধরো গ্যাস, স্বাভাবিক গ্যাস, এইগুলো। আর পারমাণবিক বিদ্যুৎ, ইউরেনিয়াম, থোরিয়াম দিয়ে এখন পারমাণবিক বিদ্যুৎ আমাদের হচ্ছে। আর জলবিদ্যুৎ, এই সবগুলো। আর পৃথিবীর সব থেকে বড় গ্যাস ভিত্তিক পরিবেশ সহায়ক প্রকল্প যেটা, সেটা হচ্ছে ত্রিপুরীর পাল্টানায় হয়েছে। এটা তো আমাদের একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে এসেছিল এবং আমি এটা দিয়ে দিয়েছি, এখানে অ্যাড করে দিয়েছি। 2823 আমরা যদি দেখি পৃথিবীতে চিরাচালিত শক্তির উৎস গুলোর মধ্যে সব থেকে বেশি যদি কোনো শক্তি ব্যবহার করা, সেটা হচ্ছে কয়লা এখনো পর্যন্ত। পৃথিবীর মোট বিদ্যুতের সব থেকে বেশি ব্যবহার করা হয় তাপবিদ্যুৎটা, তো সেটা ওই কয়লা থেকেই আসছে। পৃথিবীর তাপবিদ্যুৎ উৎপাদনের প্রথম দেশ হচ্ছে চীন, দ্বিতীয় আমেরিকা, আর তৃতীয় রয়েছে কিন্তু ভারত। সর্বপ্রথম বিদ্যুতের ব্যবহার ভারতে শুরু হয়েছিল বেঙ্গালুরুতে। জলবিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে পঞ্চম। চেরাপুঞ্জির নতুন নাম সোহরা। পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক বৃষ্টিপাত হয় হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট ওয়াই আলে আলে, আর এটা তোমাদের সব থেকে বেশি হয় মেঘালয়ের চেরাপুঞ্জিতে। পৃথিবীর তৃতীয় সর্বাধিক বৃষ্টিপাত হয় হচ্ছে আমাদের চেরাপুঞ্জি বা সোহরাতে। ভারতবর্ষের সব থেকে খরাপ্রবণ অঞ্চল হচ্ছে রাজস্থান। ভারতের সর্ববৃহৎ বন্যাপ্রবণ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের সব থেকে বেশি আর সবচেয়ে কম অরণ্য দেখা যায়, সব থেকে বেশি আমাদের দেখা যায় মানে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অঞ্চলে, আর সব থেকে কম ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অঞ্চলে। এগুলো তোমাদের আমি বলে দেবো ডিটেলসে, বুঝিয়ে দেবো ভালো করে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনের সময়। এরপরে দেখো ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বনভূমি দেখা যায়, তো এটা দেখা যায় উপদ্বীপীয় মালভূমি আর পাহাড়ি অঞ্চলে। সমভূমিতে কম বনভূমি দেখা যায়। নদী তীরবর্তী গাছগুলোকে বলা হয় রাইপারিয়ান ট্রি। ভারতের কোথায় সব থেকে বেশি পরিমাণে সরলবর্গীয় অরণ্য দেখতে পাওয়া যায়, দেখো এটা হিমালয় পর্বত শ্রেণী, জম্মু কাশ্মীরের রয়েছে আমাদের এটা। ভারতের কোথায় সব থেকে শাল গাছ বেশি পাওয়া যায়, দেখো এটা মধ্যপ্রদেশ, সেটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন হয়ে যাবে। ভারতের কোথায় সব থেকে বেশি চন্দন গাছ পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের কর্ণাটক। এবং মাইসোরেও তোমাদের চন্দন কাঠের রয়েছে, মাইসোরকে অ্যাকচুয়ালি চন্দন কাঠের শহর বলা হয়, স্যান্ডলউড সিটি, যেখানে আমাদের নতুন একটা মিউজিয়াম তৈরি হচ্ছে, তোমাদেরকে আমি বলেছি। তো এইগুলো আমি আরো ডিটেলসে আলোচনা করব তোমাদের সাথে। ICFRE এটার পুরো নাম হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট রিসার্চ এডুকেশন। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় রয়েছে, এটা রয়েছে দেখো দেহরাদুনে। কারেওয়া মাটি কোথায় দেখা যায়, কারেওয়া মাটি দেখা যায় কাশ্মীর উপত্যকা, জম্মু ডিভিশনের তোরা জেলার ভদ্রা উপত্যকাতে। এরপরে দেখো কারেওয়া কোন নদীতে দেখতে পাওয়া যায়, দেখো এটা বিতস্তা আর কি, জিলামে দেখতে পাওয়া যায় কারেওয়া নদী, মানে কারেওয়া। এরপর দেখো হচ্ছে কোথায় সর্বাধিক র্যাভাইন লর্ড দেখা যায়, র্যাভাইন লর্ড এটা আমাদের উত্তরপ্রদেশে দেখা যায়। সর্বাধিক লবণতাযুক্ত মাটি লক্ষ্য করা যায় উত্তরপ্রদেশে। র্যাভাইন সৃষ্টির কারণ হচ্ছে রিল বা নালি ক্ষয়। কি কি দিয়ে ব্যাডল্যান্ড তৈরি হয়, দেখো এটা গ্যালি আর র্যাভাইন মিলিয়ে তৈরি হয়। লাল মাটি সৃষ্টি হয় প্রাচীন গ্রানাইট শিলার আবহ বিকারের ফলে। আবহ বিকার ব্যাপারটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, কয়েকটা জায়গায় এখান থেকে পরে এক্সামে। কোন ইংরেজকে হত্যার জন্য ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকিকে পাঠানো হয়েছিল, দেখো এটা কিংসফোর্ড হয়ে যাবে। আর কি কারণে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন 1919 সালে শুরু করেছিলেন, দেখো এই ক্ষেত্রে আমাদের রাওলাট আইন হয়ে যাবে। এবং কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়, চতুর্থ ইং মহীশূর যুদ্ধে। তো আমি আজকে তোমাদের 2800 পর্যন্ত কভার করলাম। এরপরে আমি তোমাদের নেক্সট আরো এইগুলো নেক্সট দিন তোমাদের কভার করে তোমাদেরকে হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে আমাদের পিডিএফটা। 2000 টোটাল 300টা প্রশ্ন অলরেডি আমার হয়ে গেছে। এবং এইগুলোর পরে আজকে ক্লাস হচ্ছে লাইভ ক্লাস ম্যাথ, ঠিক 7টার সময়। আমি তোমাদের সিম্পলিফিকেশনের বেশ কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব আজকেও। এবং তারপরে আমাদের আজকে বুদ্ধ ধর্ম এইগুলো হচ্ছে, গৌতম বুদ্ধ নিয়ে আলোচনা হবে 8টার সময়। তো এই দুটোই লাইভ ক্লাস হবে, তোমরা ঠিকঠাক সময় উপস্থিত থেকো। যদি ক্লাসের লিঙ্ক খুঁজে না পাও তাহলে হচ্ছে তোমরা একটু চ্যানেলে গিয়ে সার্চ করো, কিংবা দেখো আমি তোমাদের নলেজ অ্যাকাউন্ট যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সব কটা শেয়ার করে দিচ্ছি, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ওকে, চলো এই ক্লাসটা কমপ্লিট করার পর আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি এই ক্লাসের শিডিউলটা করবো। সো মেক শিওর তোমরা এই চ্যানেলটাতে জয়েন করেছো, টেলিগ্রাম চ্যানেলটাতে, যাতে তোমাদের লিঙ্কগুলো পেতে কোনো অসুবিধা না হয়। ওকে, যারা নতুন রয়েছো ইউজফুল বলে মনে হলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটার উপর ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে নাও, তবে তোমাদের নোটিফিকেশনগুলো ঠিকঠাকভাবে কিন্তু পৌঁছবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে 7টার সময়।